হে গাইস হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি ভাই কন্টেন্ট খুঁজতেছিলাম যে আমার ভিডিও বানাতে হবে, কন্টেন্ট পাইতেছিলাম। খুঁজতে 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 দেখেছি আমাদের মেহেজাবিন আপুকে। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিক চিনছেন, এই যে উনি আমাদের এই মেহেজাবিন আপুকে পুলিশে গ্রেফতার করছে। সে আইনের কাছে নিজেকে ইয়া করছে, আত্মসমর্পণ করছে। তার এত নাটক, এত কিছু ভাই, লিটারালি আমি দেখি ফালতাম। সো কথা না বলে চলুন শুরু করা যাক ভিডিও, লেটস গো। মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আফরোজা তানিয়া এই ভাই একটা কথা বলবো, ভাই লিটারালি মেকআপ ছাড়া কেমন লাগতেছে ভাই? জাস্ট আপনারা বলেন কেমন লাগতেছে ভাই? কি কমে এইসবের লাগে বলে আমরা পোলারা পাগল এইসবের লাগে। দেখেন, এতে তো রাস্তায় এই যে কিছু কিছু মেয়ে আছে যেগুলো দেখতে কালো, মানে চেহারাতে ময়লা, ইয়া ময়লা, ওরা বহুত সুন্দর ভাই। গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল, কিন্তু তারা আদালতে হাজির না হয় ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার বিবরণে বলা হয়েছে, ভাই জাস্ট আরেকটা ইন্টারাপ্ট করতেছি। লিটারালি এখন দেখেন মেকআপে কত জোস, কত গার্ডাল ফুলা, কত সুন্দর লাগতেছে। একটু আগে দেখলেন মেকআপ ছাড়া কেমন লাগছে? মনে হচ্ছে নেশা করে, করতেও পারে। আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন চৌধুরী পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখা হবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময় ২৭ লাখ টাকা নিয়ে। ভাই আপনারা বুঝতেছেন লিটারালি মানুষের স্ক্যাম করতেছে। এই যে মানুষ ফেমাস হলে এইসব করে ভাই। এরপর মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নিলে আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজ দেব কাল দেব বলে কালক্ষেপণ করে। গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে যান আমিরুল ইসলাম। তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওই দিন ঘটনাস্থলে গেলে মেহজাবিন চৌধুরী ও তার ভাই সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি জানে মেরে ফেলার হুমকি দেন। এই ঘটনায় আমিরুল ইসলাম গত ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) এর ধারায় ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল, তবে তারা আমাদের লিটারালি হাসি আসতেছে যে ভাই আর একটু আগের যে মেকআপ লুক আর উইথাউট মেকআপ, যাই হোক লিটারালি সেই উপস্থিত না হয় গত ৩ নভেম্বর আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত সংবাদ প্রকাশের পর মেহজাবিন চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতাবিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন। এদিকে সারাদিনে নানা নাটকীয়তার পর সন্ধ্যায় ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন মেহজাবিন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে তার ভাই আলিশান চৌধুরীর জামিনও মঞ্জুর করা হয়। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। তো ভাই থেকে এই জিনিসটা বুঝলাম যে ফেমাস হইলেই যে তারা বিশ্বাস করতে হবে এমন কিছু না ভাই। নিজের টাকা, নিজের সম্পদ নিজে সাবধানে রাখুন। মাইন্ড হিসেবে বহুত লোভ দেখাবে, এসব নিয়ে লাফালাফি করেন না। আর যদি আমার ভিডিও এরকম যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিও ভালো ভালো লাগতেছে আপনাদের, অবশ্যই আমার ভিডিওর নিচে লাইক বাটনটাতে একটা প্লিজ লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে, আমার ভিডিও ঠিক হচ্ছে কিনা বা আমাকে কি কি ইমপ্রুভ করতে হবে। আর একটা কথা হচ্ছে যে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টাটা আছে না, প্লিজ বাজাই দেন। মেহাজান আপু, মেহাজাবিন আপু, মেহাজাবিন আপু খুশি হয়ে যাবে যদি আপনি ঘন্টা বাজান। থ্যাংক ইউ, বাই বাই।